হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, একটি ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, আর এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন হয়ে থাকে, যেমন ট্রেনের দৈর্ঘ্য কত হবে বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে, ট্রেনটির গতিবেগ কত, এই সমস্ত কিছু এই অঙ্ক হয়ে থাকে। আমরা ট্রেন রিলেটেড এই ধরনের অঙ্কের আজকে শর্টকাট সমাধান করার চেষ্টা করব, শিখবো খুব কম সময়ের মধ্যে কি করে আমরা অ্যান্সার বের করতে পারি। তো চল শুরু করি। শুরু করার আগে বলবো, যারা সুবিদ্যা স্যারের বইটা, পুরো বইটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমার সঙ্গে কমপ্লিট করতে চাও লাইভ ক্লাস করে, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে একটি ট্রেন 10 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মের একজন মানুষকে অতিক্রম করে এবং 20 সেকেন্ডে 260 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, এই অঙ্কটিতেই দুটো জিনিস তোমার কাছে চাইতে পারতো। একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত, যেটা তোমাকে চাওয়া হয়েছে এখানে, ঠিক আছে। আর একটা জিনিস চাইতে পারতো, ট্রেনটির গতিবেগ কত। ঠিক আছে, এখানে তো গতিবেগ বলা নেই, তো ট্রেনটির গতিবেগ কত। দেখো, দুটোই কিন্তু খুব সহজ এবং সিম্পলি তুমি বের করতে পারবে। গতিবেগ বের করার নিয়ম হচ্ছে, এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে তাকে সময় দুটির, মানে যে সময় দুটি 20 সেকেন্ড আর 10 সেকেন্ড দেওয়া আছে, এর পার্থক্য দিয়ে ভাগ করলেই তুমি গতিবেগ পেয়ে যাবে। ঠিক আছে, তো গতিবেগ হচ্ছে কত? 260 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 26 মিটার প্রতি সেকেন্ড। এটা মনে রেখো, এটা মিটার প্রতি সেকেন্ড পাবে। এটা চাওয়া হয়নি, আমি জাস্ট বললাম তোমাদেরকে, কারণ এটাও জরুরি, এটাও সে থাকতে পারে। এবার চলো দৈর্ঘ্যতে আসি। দেখো, দৈর্ঘ্য কত সেটা যদি বের করতে হয় তো এই সেমটাই তোমাকে করতে হয়। 260 মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় দুটির পার্থক্য, ইনটু ইনটু তোমাকে একটা সময় গুণ করতে হবে। যে দুটি সময় বলা আছে, 10 সেকেন্ড আর 20 সেকেন্ড, কোনটা গুণ করবে? একটি লোক বা একটি খুঁটিকে পার করতে যেটা সময় লাগে সেটা। তো একটি লোককে পার করতে 10 সেকেন্ড সময় লেগেছে, তাই 10টা গুণ, বাস এইটুকু করলে তুমি দৈর্ঘ্য পেয়ে যাবে। এইটুকু উপরে কাটলে তুমি 26 পাবে, ইন্টু 10, তার মানে হচ্ছে 260। এটাই হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও কিন্তু 260 এবং ট্রেনের দৈর্ঘ্যও 260। ঠিক আছে, দেখো 10 সেকেন্ডে 260 যায়, আর 20 সেকেন্ডে কি যাবে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, 260 প্লাস 260, 20 সেকেন্ড লেগে যাবে। এই হচ্ছে সিম্পল নিয়ম। আশা করছি তোমাদের মনে থাকবে, খুব সহজ এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্ট এবং 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 10 সেকেন্ড এবং 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি খুঁজুন। ট্রেনটির গতিবেগ চেয়েছে, তো ট্রেনটির গতিবেগ আমরা কি করে বের করি? দেখো, আমি গত কোশ্চেনেই বললাম তোমাদেরকে, গতিবেগের নিয়ম হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। তো সময় তো দুটি দেখতেই পাচ্ছি আমরা, তাহলে আমরা পাবো কি? আমরা পাবো 300 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 30 মিটার প্রতি সেকেন্ড। এটা মিটার প্রতি সেকেন্ড কেন? এটা মিটার দেওয়া আছে, এটা সেকেন্ড আছে, তাই মিটার প্রতি সেকেন্ড। হ্যাঁ, আমাকে অপশনে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা সকলেই জানি যে মিটার প্রতি সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। 5-এর সঙ্গে এটা কালে 6, 18 × 6 108, 108 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? গতিবেগ পেয়ে গেলাম। তো আমরা দৈর্ঘ্য বের করা শিখলাম, গতিবেগ বের করা শিখলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ট্রেন 54 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 60 সেকেন্ডে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় নেবে? দেখো, এখানে গতিবেগ বলা আছে, তাই না? আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে। আমাকে ট্রেনটি কত সময় লাগবে সেটা বের করতে হবে। দেখো, খেয়াল করো, টোটাল কত সময় লাগে? 60 সেকেন্ডে 90 মিটার একটা দীর্ঘ কি পার করে না, একটা প্ল্যাটফর্মকে পার করে 54 মিনিটে, তাহলে 60 সেকেন্ডে। খেয়াল করো তো, এই যে 54 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, এটাকে যদি আমি 5/18 দিয়ে গুণ করে দিই, তাহলে মিটার প্রতি সেকেন্ড পেয়ে যায়। 1 সেকেন্ডে কত সেটা পেয়ে যায়। দেখো, 18 সঙ্গে এটা কাটলে 3, মানে 15 মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে 15 মিটার যায়। এখানে তো 60 সেকেন্ড গিয়েছে, তো 60 দিয়ে গুণ করে দাও। 15×6 90, তার মানে 900 মিটার এই টোটাল গিয়েছে। তো 900 মিটার গিয়েছে মানে কোনটা কোনটা গিয়েছে বন্ধুরা? ও নিজের দৈর্ঘ্যটাও গিয়েছে, প্লাস যে 90 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম সেটাও গিয়েছে। তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত? নিজের দৈর্ঘ্য হবে 900 থেকে 90 মিটার বিয়োগ করে দাও, তার মানে 810 মিটার। এটা হচ্ছে নিজের দৈর্ঘ্য। এই 810 মিটার পার করতে কত সময় লাগবে সেটাই চাওয়া হয়েছে। অপশন ভুল দেওয়া আছে নাকি? ওকে, দেখো, ট্রেনটির গতিবেগ কত? 15 মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে 15 যায়, তাহলে 810 পার করতে কত সময় লাগবে? কারণ একটি খুঁটিকে পার করা মানে নিজেরটা পার করা। তো 810 ডিভাইডেড বাই 15,
আমরা পেয়ে যাবো আমাদের অ্যান্সার। জানি না হবে কি না। 5 3 15, এটা 5 দিয়ে কাটলে 5 1 5 থাকে, 3 31, 5 6 30, 1 10, 5 2 10, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, 1 12, 3 4 12, 54 সেকেন্ড। ওকে, অ্যান্সার পেয়েছি 54 সেকেন্ড, অপশন বি হচ্ছে উত্তর। অঙ্কটি একটু বোঝো আর একটুকু, ঠিক আছে। যখনই সে প্ল্যাটফর্ম পার করছে 90 মিটার প্ল্যাটফর্ম, তখন শুধু 90 মিটার পার করবে না, সে নিজের দৈর্ঘ্যটাও তাকে পার করতে হবে। নিজের দৈর্ঘ্যটা কত না, টোটাল পার করেছে যদি 900, তো এই 900-র মধ্যে 90 হচ্ছে প্ল্যাটফর্ম, এটা বাদ দেবো, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 810। তাহলে নিজের দৈর্ঘ্যটা হচ্ছে 810, এটা পার করবে কোন গতিবেগে? এই 54 কিলোমিটার প্রতি ঘন্টা, বা বলতে পারো 15 মিটার প্রতি সেকেন্ড, এই গতিবেগে পার করবে। তো সময়, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স কত? 810 মিটার ডিস্টেন্স, আর স্পিড কত? 15 মিটার। এই দিয়ে করলে 54 মিটার প্রতি, এটা 54 সেকেন্ড আসছে। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো আশা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 300 মিটার দীর্ঘ ট্রেন 39 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং 18 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো, এতক্ষণ আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করছিলাম, কিন্তু এখানে অলরেডি ট্রেনের দৈর্ঘ্যটা বলা আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। আমি আবারও তোমাদেরকে রিমাইন্ড করে দিই, যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলতো, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ করতাম, তাহলে এটা আমরা গতিবেগ পেতাম, আর এর সঙ্গে প্রথম সময় গুণ করলেই আমরা প্ল্যাটফর্ম মানে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যেতাম, ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। কিন্তু এখানে ট্রেনের দৈর্ঘ্য বলা আছে অলরেডি 300, প্ল্যাটফর্ম বের করতে হবে। তো এটা বের করার নিয়ম কি? জাস্ট উল্টো, মানে ট্রেনের যে এটা দেওয়া আছে কি বলে দৈর্ঘ্যটা, সেই ট্রেনের দৈর্ঘ্যটাকে কি করব, ট্রেনের একটি খুঁটি পার করতে যে সময় লাগে সেটা দিয়ে ভাগ, আর সময় দুটির পার্থক্য দিয়ে গুণ, মানে 39 মাইনাস 18 এটার পার্থক্য দিয়ে গুণ। এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে। আমি জানি না তোমরা মনে কত দূর রাখবে, কিন্তু মনে রাখবে। দেখো 1 নম্বর তোমাকে নিয়ে যাই। 1 নম্বরে দেখো, আমি দৈর্ঘ্য, যখন ট্রেনের দৈর্ঘ্য বের করছিলাম, তখন প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই পার্থক্য করছিলাম, ঠিক আছে, আর 10টা গুণ। কিন্তু এখানে প্ল্যাটফর্ম আর পার্থক্যটা গুণ হয়ে যাবে, আর 18 দিয়ে ভাগ হবে, বাস। এর করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমরা পাবো 300 ডিভাইডেড বাই 18 ইন্টু, এটা হচ্ছে 21। চলো, এটা 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 50, 3 দিয়ে 21 কাটলে 7, তার মানে 350। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এবার যদি 350 বলা থাকতো, দেখবে ট্রেনটা 300 পেয়ে যাচ্ছ তুমি কি করে না, প্ল্যাটফর্ম গতিবেগের পার্থক্য মানে সময়ের পার্থক্য ইন্টু প্রথম সময়। ওকে, এটা 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 7, 7 দিয়ে এটা কাটলে 50, এটা 6 হবে, সরি 3 দিয়ে কাটলে, তাহলে 50 6 হচ্ছে 300। এটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য বের করার সময় নিয়ম খুবই সোজা, প্ল্যাটফর্ম বাই সময় পার্থক্য ইন্টু খুঁটি পার করতে যে সময় লাগে সেটা। কিন্তু যদি তোমাকে প্ল্যাটফর্ম বের করতে বলে, তো জাস্ট উল্টে যাবে, মানে ট্রেনের সঙ্গে পার্থক্যটা গুণ হয়ে যায় উপরে, আর বাকি যে খুঁটি পার করতে যে সময় লাগে সেটা দিয়ে ভাগ, ঠিক আছে। আগেরটাতে গুণ হচ্ছিল, এটাতে ভাগ। আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। 54 কিমি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে 36 এবং 20 সেকেন্ডে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আবার বের করতে বলেছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য খুঁজবো, আগে এটুকু আমরা বোঝার চেষ্টা করি যে 54 কিলোমিটার বেগে এই যে 20 সেকেন্ডে যেটা যাবে সেটা নিজের দৈর্ঘ্য যাবে, আর 36 সেকেন্ডে যেটা যাবে সেটা টোটাল যাবে, ট্রেন এবং প্ল্যাটফর্ম টোটাল, তাই না। তাহলে প্রথমে আমরা বের করে নিই যে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। এটা মিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে পেয়ে যাব। একে 20 দিয়ে গুণ করো, তাহলে তুমি শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা পাবে। আর যদি সেইটাকেই 54 ইন্টু 5/18, একে যদি 36 দিয়ে গুণ করো, তাহলে ট্রেন সহ প্ল্যাটফর্ম মানে টোটালটা পেয়ে যাবে। তো প্রথমে এটা দেখো, এটার সঙ্গে এটা কাটলে 3 15 15 15 2 30, মানে 300 মিটার। এটা হচ্ছে কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। 20 সেকেন্ডে যেটা যায় সেটা নিজের দৈর্ঘ্যই যায়। আর এটা যদি কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কেটে দাও, 3 15, ওকে 2 দিয়ে কাটলে ভালো হতো। চলো, এটা 54 রেখে দাও, 18 সঙ্গে 36 কেটে দাও 2, তো 5 2 10 আর 54, তার মানে 540। এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। 30 সেকেন্ডে প্ল্যাটফর্মও পার করে প্লাস নিজের দৈর্ঘ্যটা পার করে, তাহলে এই দুটির পার্থক্য হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 240, তাই না। 20 সেকেন্ডে শুধু নিজের দৈর্ঘ্য যায়, আর 36 সেকেন্ডে দুজনেই দৈর্ঘ্য যায়। তো দুজনের দৈর্ঘ্য থেকে নিজেরটা বাদ দিয়ে দাও, প্ল্যাটফর্ম পড়ে থাকবে 240। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখো, যত তুমি নিজেকে এই ধরনের অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবে, তত কিন্তু তুমি ভালো পারবে।
এগুলো শুধুমাত্র তোমাকে বুঝতে হবে কোথা থেকে অ্যান্সারটা বের করলে আমি খুব সহজে পাবো। বাস। চলো 6 নম্বর। একজন লোক 70 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। একটি ট্রেন 5.5 সেকেন্ডে প্ল্যাটফর্মে অতিক্রম করে, কিন্তু সেই লোকটিকে 2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো ট্রেনের দৈর্ঘ্য খুবই সোজা। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সময়ের পার্থক্য ইন্টু লোকটিকে পার করতে যে সময় লাগে সেটা গুণ। এটা প্রথম কোশ্চেন, আর এটা সেম কোশ্চেন ছিল। তাহলে আমরা উপরে কি পাবো? উপরে পাবো 70, নিচে 2 বাদ দিলে আমরা পাবো 3.5 ইন্টু 2। দেখো দশমিক তুলে দিলে উপরে 0 চলে যায়। 70 এটা 35 দিয়ে কাটলে 2 মানে 20, 20 2 40। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। সহজ নয় কি? খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন। একটা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কের আগে তোমাদেরকে এটা বলবো যে সুবির দাসের যে ম্যাথ বইটি রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট যদি তুমি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এর প্রত্যেকটি চ্যাপ্টার বাই চ্যাপ্টার সলিউশন লাইভ তুমি আমার সঙ্গে করতে পারো। শর্টকাটে যদি শিখতে চাও তাহলে মাত্র 299 টাকা দিয়ে তুমি পুরো বইটার সমাধান পেয়ে যাবে। কল করতে পারো আমাকে এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবে। হোমওয়ার্কে আসি। হোমওয়ার্ক বলেছে একটি ট্রেন 5 সেকেন্ডের মধ্যে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন স্থির লোকের পাশ দিয়ে যায়, আর 25 সেকেন্ডে পুরো প্ল্যাটফর্মের পাশ দিয়ে চলে যায়। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 হলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই সময় দুটির পার্থক্য ইন্টু লোকটিকে পার করতে যে সময় লাগে সেটা গুণ। এইটুকু হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের নিয়ম। আর যদি গতিবেগ বলতো, ঠিক আছে, এখানে বলতে পারো না ট্রেনের গতিবেগ কত, তাহলে প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই টাইমের পার্থক্য, বাস এইটুকুই হচ্ছে মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগের পার্থক্য, আর এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলেই কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।